আপনারা দেখুন যে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, তাকে ডাক্তাররা কি উপহার দিয়েছিল? শিরদাঁড়া। মানে কি, কমিশনারের কোনো শিরদাঁড়া নেই। যেখানে কমিশনার বা প্রাক্তন কমিশনারকে শিরদাঁড়া উপহার দেয় ডাক্তাররা এবং রাজ্যের জনগণ, সেখানে বুঝতে হবে যে পুলিশ সত্যিকারেরই যেন সেই খাটের তলায়, এই রাজ্যে তো আমরা দেখেছি অতীতে পুলিশ টেবিলের তলায় লোকাচ্ছে। যখন দুষ্কৃতীরা এসে আরজি করে বিশাল তাণ্ডব করছে, কি হয়েছিল? পুলিশ কোথায় গিয়ে লুকিয়েছিল? কম্বলের ভেতরে, বাথরুমে, নার্সদের কম্বলের ভেতর, ডাক্তারদের রেস্টরুমে গিয়ে পুলিশ লুকিয়েছিল। তাহলে পুলিশ কি করে দুষ্কৃতীকে সামাল দেবে? দুষ্কৃতীদের ভয়ে পুলিশ নিজেরাই তো লুকিয়ে থাকে। পুলিশ ভুলে যায় তারা পুলিশ ম্যানুয়াল পড়ে এসেছে। পুলিশ ভুলে যায় যে তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে। যখন তারা রক্ষা করতে পারছে না, সেখানে ব্ল্যাঙ্ক ফায়ারও তো করা সম্ভব, কিন্তু পুলিশ করবে না। কারণ এই ক্রিমিনালগুলোর সাথে পুলিশের একটা বিশাল ভালো রকম সম্পর্ক। সেই সম্পর্কটাকে পুলিশ নষ্ট করতে চায় না। পুলিশ এখন একটা এমন জিনিস হয়ে গেছে, ঘুষ খেতে খেতে পুলিশের অবস্থা এতটাই খারাপ যে কোনো জিনিসে ঘুষ ছাড়া কোনো কাজ থানায় হয় না। সামান্য আপনি অভিযোগ করতে যাবেন, সেখানে বলবে অমুক বাবুকের কাছে যাও, বসিয়ে রাখবে এবং কিছু পয়সা যতক্ষণ না দিচ্ছেন আপনার সেই অভিযোগপত্র লেখা হবে না, কোর্টে পাঠানো হবে না। তো এই পরিস্থিতিতে ক্রিমিনালরা দেখছে যে পয়সা দিয়ে আবার পুলিশের কাছ থেকে অভিযোগপত্র ঘুরিয়ে দেওয়া যায়, পুলিশের কাছ থেকে রিপোর্ট ঘুরিয়ে দেওয়া যায়। কিছু ক্রিমিনালদের এগেনস্টে শিয়ালদা কোর্টে একটা মামলা ছিল আজকে। তারা কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল, বিভিন্ন কেসে তাদের নামে ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। এমন তারা গিয়ে কোর্টে হুজ্জুতি করেছে, এমন গণ্ডগোল করেছে, তারা অনেকে বেলে ছিল। জজ সাহেব বলেছে সব কটাকে লকআপে ঢোকাও। ওরা কোনো পুলিশ মানে না, কোনো কোর্ট মানে না, কোনো কিছু মানে না। ওদের হচ্ছে যে আমরাই নিজেরা যা বলবো সেটাকেই করতে হবে। ইভেন এরকমও ঘটনা ঘটেছে এই হাইকোর্টের বুকে মামলা করতে করতে, ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে মামলা হচ্ছে, সেখানে যারা কাউন্সিলরের পোশাক গুন্ডা কিছু লোক আছে, তারা রীতিমতো কোর্ট থেকে পেছন থেকে হুমকিও দিয়েছে। এটা কয়েকদিন আগের ঘটনা বলছি, যে যদি আপনারা আমাদের ফেভারে অর্ডার না করান বা যদি ইলিগাল কনস্ট্রাকশন ভাঙতে বলে কোনোভাবে, তাহলে আপনাদের দেখে নেওয়া হবে। এইসব নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অভিযোগও করেছি, বলাও হয়েছে মহামান্য বিচারপতিকে, যার ঘরে মামলা চলছিল না। ঠিক এর উল্টো দিকটা আপনি দেখতে পাবেন, যদি এই কোনো রকম কোনো অভিযোগ বা ধরুন এই গুন্ডাদের আবার কোনো রকম কোনো প্রবলেমের সৃষ্টি করছে, সেটা কে সৃষ্টি করছে? দেখা গেল বিরোধী আশ্রিত কোনো ব্যক্তি, বিরোধী আশ্রিত কোনো লোক তার জমিতে একটা বিজেপির ধরুন মিটিং করানোর চেষ্টা করছে। বিরোধী রাজনীতিতে বিশ্বাসী কোনো ব্যক্তি, তিনি দেখা গেল জমি বিক্রি করছেন বা ফ্ল্যাট করার চেষ্টা করছেন। দেখবেন সেখানে পুলিশের খেলা। সেখানে পুলিশ এই রাজনৈতিক দলের নেতাদের নাম করে চলে আসবে, বা এই রাজনৈতিক দলের নেতাদের অঙ্গুলি হেলনে এসে বলবে এত টাকা না দিলে তুলে নিয়ে চলে যাব, কেস দিয়ে দেবো, এই করে দেবো, রেপ কেস দিয়ে দেবো। এই হচ্ছে আজকের ডেটে পুলিশের আসল পরিচয়। অভিষেক ব্যানার্জি নরওয়ে যাচ্ছেন, দেশকে প্রতিনিধিত্ব করবেন, হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার দেশ বা আমার রাজ্য, সেখানে তো দেখা যাচ্ছে যে ব্যক্তির নাম আপনি বললেন, সে তো ধর্ষকদের দলের একজন বড় মাপের নেতা। তার ডায়মন্ড হারবারে এরকম ভুরি ভুরি ঘটনা, এমনকি তার ডায়মন্ড হারবারের ফলতা ওই অংশে ওই জায়গায় বলা হয় যে যদি নেতাদের কথার বিরুদ্ধে কেউ এক কাঠা জমিও কেনা বেচা করে বা কেউ কোনো কনস্ট্রাকশন করে, তার বাড়ির বৃদ্ধা মা এবং তার বোনকে এই তাজা নেতার অনুগামীরা উঠিয়ে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবে। তার বিরুদ্ধে হাইকোর্টে আমার একটা অলরেডি মামলা ফাইল করা আছে। আমি পুজোর আগে প্রোটেকশন চেয়ে মামলা করেছিলাম, মামলার অর্ডারও আমি পেয়েছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার অঙ্গুলি হেলন ছাড়া কিছু হয় না, এবং তিনি নিজে দুর্নীতির মাথা।
লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে কয়লা পাচারতে আরও বিভিন্ন কেসে তার নাম জড়িয়েছে। তাহলে আজকে তাকে যে কোনো কেসে হাইকোর্ট সুপ্রিম কোর্টে রক্ষা কবচের জন্য আসতে হয়। এই ব্যক্তি একজন কলুষিত ব্যক্তি, সে দেশের হয়ে কি রিপ্রেজেন্ট করবে বিদেশে? সে তো বিদেশের কাছে মিথ্যে কথা বলে মনে হয় তার জন্য যে অ্যাপ্লিকেশনটা করিয়ে দিয়েছে বা তেলা মাথায় তেল দিয়ে যেই ব্যবস্থাটা করিয়ে দিয়েছে, সেই ব্যক্তি মিথ্যে কথা বলে তার সম্বন্ধে আজে বাজে ভালো কথা বলে এইটা করিয়েছে। তারা যদি সঠিক মূল্যায়ন করে, তারা যদি গ্রাউন্ড রিপোর্ট চায়, আমি মনে করি তার এই যাত্রা তৎক্ষণাৎ ক্যান্সেল হয়ে যাওয়া উচিত। একজন লোক যার দল সরাসরি রেপের মতন ঘটনার সাথে, বাচ্চা মেয়ের মার্ডারের মতন ঘটনার সাথে, আরজি করের ঘটনার সাথে সরাসরি জড়িত, যার পুলিশ রেপের ঘটনাকে ধামাচাপা দেয়, যার পুলিশ মহিলাদের ওপর থানায় সম্ভ্রমহানি করে, সেই দল যে পুলিশের এই অ্যাক্টিভিটিকে সমর্থন করে এবং তাদের অঙ্গুলি হেলনে এক চিলতে জমি নিয়ে বেঁচে থাকতে গেলেও সেখানে নেতাদের কথা মতো কাটমানি নেতাদের না দিলে বাড়ির মা বোনেদের তুলে নিয়ে যাওয়া হয়, যার পুলিশ শেখ শাহজাহানের মতো লোককে সেফগার্ড দেয় এবং সেই শেখ শাহজাহানের হয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রকাশ্যে রাজপথে ব্যাটিং করতে দেখা যায়। মানে যারা ধর্ষণকে সমর্থন করে তারা আবার নারী সুরক্ষারও কথা বলবে? এ তো লজ্জার বিষয়। এত বড় লজ্জা রাখার মতন জায়গা নেই। নরওয়ের কর্তৃপক্ষকে আমি বলবো, ব্যাকগ্রাউন্ড চেক করে লোক চেক করুন, না হলে একজন এমন লোককে নিয়ে যাচ্ছেন যে দুর্নীতির ভারে জর্জরিত, যার দল জর্জরিত। আপনার দেশের সম্মান চলে যাবে। আমার রাজ্যের, আমার দেশের তো সম্মান চলে গেছে, ছেড়ে দিন, আপনার দেশের সম্মান চলে যাবে। একজন ভারতীয় হয়ে আমরা একজন মানে ওই দেশের সম্মানহানি করব আমার দেশের একটা লোকের জন্য, এটাও মেনে নিতে যথেষ্ট কষ্ট হচ্ছে। অবশ্যই যদি বিবেচনাধীন তারা মনে করেন সেক্ষেত্রে হতে পারে, আমি বলার কেউ নই। যিনি তাকে নিয়ে গেছেন সে হচ্ছে আরও বড় অপরাধী, যে তার নামে মিথ্যে মিথ্যে কথা বলে এই পারমিশন বার করা হয়েছে। দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূলের অবস্থা এখন এমন, ওরা এখন মানুষের ধর্মীয় ব্যাপারেও নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছেন। কলকাতায় যেরকম দুর্গাপুজো, চন্দননগরে হচ্ছে সেই রকম জগদ্ধাত্রী পুজোয় ধুমধাম দুর্গাপুজোর মতন হয়। এই ঘটনাটা কালকে ঘটেছে। কালকে ছিল মহানবমী, সবথেকে বড় ভোগ অনুষ্ঠান চন্দননগরে হচ্ছে এই মহানবমীর দিনই হয়। মূল পুজোটাই হয় মহানবমীর পুজো, যদিও ওখানে 5 দিন ধরে পুজো হয়, কিন্তু নবমী পুজোটাই হচ্ছে ওখানে আসল। এখানে আমাদের দুর্গাপুজো যেমন অষ্টমীর পুজোটাকে প্রধান পুজো হিসাবে ধরা হয়, ওখানে সেরকম নবমীর পুজোটাকে প্রধান পুজো হিসাবে চন্দননগরে ধরা হয়। কিন্তু এই যে গণ্ডগোলটা হয়েছে, এই গণ্ডগোলটা আমি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে, আমি এইটুকু বলতে পারি যে তৃণমূলের যিনি কাউন্সিলর, নামটা আমি ভুলে গেছি, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। এমনকি মিডিয়ার সামনেও তিনি রীতিমতো শাসানি দিচ্ছেন। আরে ভাই, ভোগ দিতে দেবে কি দেবে না সেটা সেই ক্লাবের ব্যাপার। ওই যে আমি বললাম যে ওই বিরোধী তত্ত্ব, যে ক্লাবের পুজো ওটা, সেই ক্লাব একটু অন্য বিরোধী পার্টি ঘেঁষা, সেই জন্য সেই ক্লাবের ভোগ দেওয়া যাবে না, তার কর্তৃত্বে যে অন্য পুজো রয়েছে তাদের সমস্ত কিছু আগে হবে। তো আমি বলতে চাই, মিস্টার কাউন্সিলর, আপনার জন্মেরও বহু বহু বছর আগে এই পুজো চলছে চন্দননগরে। আপনারা এসে এত কেন মাথা ঘামাচ্ছেন? আর কি কোনো ইস্যু পাচ্ছেন না মানুষকে প্রভাবিত করার? শেষে মানুষের ধর্মের বিষয়েও, একটা পুজোর বিষয়েও আপনারা নাক গলাচ্ছেন। এর থেকে লজ্জার আপনার জন্য আর কি হতে পারে? আপনারা মানুষের উৎসবে কেন বাধা সৃষ্টি করছেন? আপনাদের নেতৃত্ব বলেন যে উৎসবে সবাই নিজের মতন থাকবে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি ধর্মীয় ব্যাপারে আপনি যেই কমিউনিটিরই হন না কেন, আপনি এসে, আর এইটা হয়েছে কিসের জন্য? এইটা হয়েছে হচ্ছে ওই মানে ঝামবড়াই ভাব।
কাউন্সিলরের হামবড়াই ভাব অন্য পুজো সম্পর্কে, মানে সেই পুজোকে বড় করে দেখাতে হবে বা সেই পুজোর প্রজেকশনটা বেশি করতে হবে, সেই জন্য ভোগ বিতরণ করবে একটা ক্লাব, নির্ঘণ্ট আগের থেকে লেখা হয়ে থাকে, পারমিশন নেওয়া হয়ে থাকে সমস্ত চন্দননগর মিউনিসিপ্যালিটি, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে। সেখানে পরে গিয়ে যারা বাধা দান করে, আমি মনে করি তারা ইল্লিগাল কাজ করছে। আমি সেই সংশ্লিষ্ট ক্লাবকে বলবো, যাদের ভোগ বিতরণে ওই কাউন্সিলর বাধা দান করেছে, আপনারা আইনানুগ ব্যবস্থা নিন। চন্দননগরে না হলে থানার পুলিশকে বাই পোস্ট পুরো ঘটনা জানিয়ে চিঠি করুন এবং হাইকোর্টে মামলা করুন।